বেআইনিভাবে বালি তোলার ফলে এতদিন বিপুল ক্ষতির মুখে পড়ছিল রাজ্য রাজস্ব, কিন্তু নজরদারি করা হতেই এবার ছবিটা পাল্টাতে শুরু করেছে। শুধু পূর্ব বর্ধমান জেলার দিকে তাকালেই সেই ফারাকটা স্পষ্ট। টুলু মণ্ডলের জাল ডিসিআর, যে কারণে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব তা ক্ষতির সম্মুখীন হয়েছে বীরভূমের পাথর খাদান থেকে। বাম আমলে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরকে শুল্ক দিতে হতো, এমনকি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জন্য সেই কর চালু রাখা হয়েছিল এবং তারা যতক্ষণ না পর্যন্ত চালান দিতেন ততক্ষণ পর্যন্ত ওই পণ্য পাথর তা কোথাও নিয়ে যাওয়ার অনুমতিও ছিল না। এমনকি তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম দিকে তারা যখন রাজ্যে প্রতিষ্ঠা হয় তখনও একই নিয়ম চালু করে রাখা হয়েছিল। তো পরবর্তী সময় গোটা জায়গার দখল চলে যায় টুলু মণ্ডলের হাতে, আর তার হাতে চলে যাওয়ার পরই তিনি জাল ডিসিআর যেভাবে ব্যবহার করতে শুরু করেন তাতে রাজ্য সরকারের ক্ষতি যেমন হয় তেমনি ফুলে ফেপে ওঠেন তিনি। তবে সাম্প্রতিক সময় অন্তত রাজ্যে পালা বদলের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বীরভূম থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ছে। কড়াকড়ি ব্যবস্থা যেমন প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, একই সঙ্গে টুলুর যে সিন্ডিকেট চলতো সেই মণ্ডল সিন্ডিকেটকেও কার্যত ভেঙে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। তোলাবাজি বন্ধ হয়েছে, রাজস্বটাই বেড়েছে। হ্যাঁ, নিশ্চয়ই মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জামানার মাফিয়া রাজের পর্দাফাঁস। বীরভূমের সিউড়ি, আর সেই সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ি। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বীরভূমের শালবাদরা, এখানেই সব থেকে বড় ক্রাশার টুলু মণ্ডলের। বালি পাথর কয়লায় অবাধ লুটতরাজ। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। 83 গুণিত 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক্স কিট হয়ে দুবাই। যে রাজস্ব আদায় করার যে রাস্তাটা, সেই রাস্তায় তো নেতারা লুটে পুটে খাচ্ছে। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। পুলিশ সূত্রে খবর, এই টুলু মণ্ডল একটা র্যাকেট চালাতো। উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। এই গাড়িগুলিতে করেই কিন্তু যে টাকা বোঝায় এবং সোনা বোঝায় যে ট্যাঙ্কগুলো কালকে নিয়ে আসা হয়েছে, এরকম 6টা ট্যাঙ্ক তোলা হবে আর কিছুক্ষণ পরে। দিনভর নিখুঁত কভারেজ।